মোচার যে কোনো ধরনের রেসিপি খেতে বেশ ভালো লাগে, তবে আমি যেহেতু প্রত্যেক রান্নাতে একটু নতুনত্ব ছোঁয়া রাখতে চাই, তাই আজও মোচার এই নিরামিষ রান্নাটা একদম নতুনভাবে সেরা স্বাদের বানানোর চেষ্টা করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা পরিবারের সবার জন্য এরকম সুস্বাদু নিরামিষ মোচার রেসিপি বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। নিরামিষ মোচা রান্না করার জন্য এখানে আমি দুটো ছোট সাইজের মোচা আগে থেকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এর আগেও কিন্তু অনেক ভিডিওতে আমি মোচার রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে মোচা কিভাবে কাটে সেটাও দেখিয়েছি। আজকে কিন্তু আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, যারা মোচা ছাড়াতে জানো না তারা কিন্তু অবশ্যই আগের যেসব মোচার ভিডিওগুলো রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো। আজকের এই মোচার রেসিপিটা একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের রান্না করব। তো চলো এগুলোকে আমি প্রথমে ভাপিয়ে নিই। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। হ্যাঁ গো, রান্না করবো তো। তুমি আজকে আমার সাথে রান্না করবে? ঠিক আছে। তুমি তো এরকম বসে থাকতে, মাম্মামকে বলতে ডাল দাও, আলু দাও। ধরে আর তুমি খুন্তি নাড়ছিলে, সব মনে আছে? আচ্ছা, গরম হচ্ছে তো? গরম হচ্ছে না? মোচাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার পরিষ্কার করে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। ভাপিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার তোমার জন্য জুস বানিয়ে দেবো। কেন? তোমাকে খাওয়াবো, তোমার খিদে পাচ্ছে তো, ফল খেতে হবে তো। ডাক্তার তো ফল খেতে বলেছে। হ্যাঁ, 3 থেকে 4 মিনিট ভালোভাবে জাল দিয়েছি, আর এটা ভাপিয়ে হালকা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এই গরম জল থেকে ছেঁকে তুলে নেব এই মোচাগুলো। একটু ভাপিয়ে নিলে মোচাগুলো তো এই যে কষাটে ভাব থাকে বা কালো মতো হয়ে যায়, সেই কষাটে ভাব বা কালচে ভাবটা কিন্তু চলে যায়। এই মোচাগুলো ঠান্ডা হলে তারপরে আমি পেস্ট করব, তবে এর সাথে কিছুটা ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডাল আর মোচা একসাথে পেস্ট করে নেব। আর ততক্ষণে আমি এখানে দেখো দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর সেটা ভালোভাবে কেটে পরিষ্কার করেও নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমি প্রথমে ভেজে নিই। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকে রান্নাটা পুরোপুরি সাদা তেলেই করব, সেই জন্য আলুটাও ভাজছি সাদা তেলে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, 1 চিমটি হলুদ গুঁড়ো, আর সামান্য একটু নুন। এবার একদম লাল লাল করে ভেজে নেব। একটু ভালো করে আলুগুলো ভাজবে না, খেতে ভালো লাগে। আর এই মোচার তরকারিতে অবশ্যই করে একটু আলু দেবে, শুধু মোচা না খেয়ে একটু আলু থাকলে বেশ ভালো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তবে এর মাঝেই কিন্তু ছোলার ডাল আর মোচাটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। পেস্টটা কেমনভাবে করেছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখেই কিন্তু বুঝতে পারবে কেমনভাবে পেস্ট করেছি। একদম মিহি পেস্ট নয়, মিডিয়ামই পেস্ট করেছি। এর মধ্যে কিছু মশলাপাতি অ্যাড করব, তবে তার আগে আলুগুলো তো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। ভাপিয়ে নেওয়ার সময় একটু নুন দিয়েছিলাম, আর এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি, অল্প একটু আদা বাটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে একটু চামচ দিয়ে মেখে দেখলাম যে না, ঠিকঠাক মাখা হচ্ছে না, সেই জন্য হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার দেখো, কড়াইতে কিছুটা তেল রয়েছে আলু ভাজার পর, ওই তেলে আমি এরকম ছোট ছোট বড়া করে ভেজে নেব। এই দেখো, এগুলো ভাজার পর কিন্তু খেতে বেশ ভালো লাগবে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। আর আমাদের কুটুস কিন্তু বসেই আছে এই ভাজাটা হলে খাবে বলে। বাবা, তুই কি খাবি? তুমি যেটা রান্না করছো, আমি যেটা রান্না করছি সেটা খাবে? খিদে পেয়েছে তোমার? কি ভাবছি সেটা দেখেই খিদে পাচ্ছে? ও বাবা, জিভে জল চলে এসছে। কতটা জল এলো, কই দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ মা, এটা গাছ। দিদি জামা দিয়েছে,
জামাটা পরে না, কেমন পড়তে ও মা, ও আবার কি জামা পরে? ম্যাম দেখছে খালি গায়ে নেই। এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো উল্টে দেবো। কেমন আছো? কেমন আছো? বিরং গোনা কেমন আছো? কি করছো সবাই? তোমরা কেউ মামার খাবার খাচ্ছ? তোমার মামা কি রান্না করে দিচ্ছে? আমাকে কমেন্ট করে জানাবে। কবে স্কুল খুলবে? আরো ভালো লাগবে না? কবে দেখা হবে? সবাই ভালো থেকো। বড়াগুলো দু পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওর জন্য আবার তিনটে ভালো করে ভেজে দিচ্ছি। তোমরা যদি শুধু ভাজা খেতে চাও তাহলে একটু ভালো করে ভেজে নেবে, আর রান্না করতে গেলে যে খুব বেশি কড়া করে ভাজতে হবে এমনটা নয়। খুব দাও, ঘেমে যাচ্ছ তো, দেখো তো গরম নাকি? একটু একটু গরম। কেমন হয়েছে? ভালো। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরে, একটা গোটা এলাচ আর একটা দারচিনি, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল, সামান্য একটু হলুদ গুঁড়ো, এক চামচ জিরে আর ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, মানে যারা ঝাল খাও বেশি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোবিন্দভোগ চালের পেস্ট। এটা দিলে কিন্তু তরকারিটা খুব সুন্দর ঘন হয় আর খেতেও ভালো লাগে। তোমরা চাইলে কাজু কিশমিশও পেস্ট দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি জল। ঝোলটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে আর আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। মোচার তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয়। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু ঘি। বড়াগুলো আগে থেকে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি একদম সব শেষেই দিচ্ছি। মোচার নিরামিষ কারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো, দারুণ লাগবে। তরকারিটা নামানোর পর একটা বাটিতে অল্প করে নিয়ে নিয়েছি। এবার খেয়ে তোমাদের বলবো এর স্বাদটা কেমন হয়েছে। একটু বড়া আর আলু নিয়েছি। গ্রেভিটা তো দারুণ হয়েছে। খেয়ে মনে হচ্ছে না এটা মোচা খাচ্ছি কি নর্মাল বড়া খাচ্ছি, এত সুন্দর লাগছে। সাধারণত মোচার ঘন্ট আমরা রান্না করে খাই চিংড়ি দিয়ে, তবে মোচা যদি এইভাবে একবার রান্না করো না তাহলে বাড়ির লোক কিন্তু অবাক হয়ে যাবে এবং মুখের স্বাদটাও কিন্তু পরিবর্তন হবে, দারুণ লাগবে খেতে। আর বিশেষ করে নিরামিষ দিনে একবার হলেও বানিয়ে খেও, অসাধারণ হবে। তো চলো, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। দারুণ লাগছে, ভাতের সাথে কিন্তু জমে যাবে। হালকা মিষ্টি মিষ্টি। অসাধারণ।